গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আমরা কালকে রাত্রিবেলা ঘুমিয়েছি না, 4:10 বাজে। তখন প্রমিত নাকি একটু পরে ঘুমিয়েছে, ও তখন ঘুমও আসেনি নাকি। প্রথমে তো 12th ফেলটা দেখেছি, আর তারপর যে যার ফোনে ওয়েব সিরিজ দেখছিলাম। আমি দেখেছি প্রথমে বোধন 2, যেটা আমার একদমই বাজে লেগেছে, খুব একটা ভালো লাগেইনি। আর হচ্ছে তারপরে এই দেখছিলাম আর কি পরপর এইসব। তো আজকে ঘুম থেকে আমি উঠেছি 8:48-এ, প্রথম চোখটা যখন খুলেছি। হ্যাঁ, শুয়ে থাকলে থাকতেই পারতাম, কিন্তু আজকে আমাদের ইচ্ছে ছিল দুজনেরই যে আজকে 31st, বছরটা শেষ হয়ে যাবে। তাই জন্যে বাইরে উডুপিতে বা সফিরুচিতে গিয়ে ধোসা খেয়ে দিনটাকে মানে এই বছরটার মতো শেষ করব আর কি, ধোসা খেয়ে। তাই জন্যে যাবো আর কি, তাই উঠে গেছি। আর ডিমার্টেও যেতে হবে, কারণ ওর ইচ্ছে আজকে রাত্রিবেলা ও চিকেন চাপ আর পরোটা খাবে। তো ডিমার্ট থেকে পরোটাটাও আনবো, যা যা মোটামুটি কাজ আছে গুছিয়ে নিয়ে সকালের মতো ঘরে ঢুকে যাবো। সারাদিনের নামে আর কোথাও আজকে বেরোনোর নেই। আমরা খুব একটা না রাতে বেরোতে চাই না, যদিও এখানকার ওয়েদার একই রকম থাকে, কিন্তু তা হলেও এখনকার ঠান্ডা হাওয়াটা একটু বেশি যেন লাগে আর কি। তো ঠান্ডা লেগে যাওয়ারও চান্স থাকে একটা, তাই জন্যে। তো যদিও আমি 31স্টে ভিডিওটা বানাচ্ছি, ব্লগটা তৈরি হচ্ছে, কিন্তু তোমাদের কাছে গিয়ে পৌঁছবে 1 জানুয়ারি 2024। তো বছরটা ভীষণ ভালো কাটুক সবার, এটাই চাইবো, এটাই কাম্য। তো ঠাকুর যেন প্রত্যেককে ভালো রাখে, সবার মনস্কামনা পূরণ করে। তো নিচে নেমে এসছি, এখন বেরোচ্ছি। আমাদের যাওয়ার কথা ছিল 10টায়, এখন অলরেডি 10:17। আর তারপর আগে প্রথমে যাব ডিমার্টে, পরোটা তুলে নিয়ে তারপরে যাব উডুপিতে। ডিমার্টে আমাদের কাজ হয়ে গেছে, আর এখান থেকে ও স্কুটি বার করে নিয়েছে, আমাদের এখানে ছিল। কি হলো, এভাবে চালাচ্ছ কেন? এভাবে না, কেউ ডিমার্ট থেকে উডুপি যাবে, কতদিনে পৌঁছবো দেখো, যাচ্ছে দেখো। চলো। এখন বেজে গেছে 12:15-20 মতো। তো আমরা যখন ঘরে ঢুকেছি তখন বাজে পাক্কা 11টা বাজতে 5 মিনিট বাকি, এরকম কিছুই। খেতে যেটুকু টাইম, আর ডিমার্টে তো টাইম লাগেইনি। টুক করে পরোটার একটা দইয়ের প্যাকেট তুলেছি, বিল করেছি, বেরিয়ে চলে এসেছি। 5 মিনিটের ব্যাপার ছিল ডিমার্টে। তো এখানে আমি এসে কিছু যোগাযান্তি করে নিয়েছি। আজকে দুপুরে সেরকম কোনো রান্না নেই, আর কেন নেই সেটা তোমাদেরকে বলছি। চলো এক ঝলক দেখিয়ে দিই আমি এতক্ষণ ধরে কি কি কাজ করলাম। ফিরে এসে তো আগে ঘরটা ঝাঁট দিয়ে বেরিয়েছিলাম, এসে শুধু ঘরটা মুছে নিয়েছি। ঘরটা মুছে গেলাম স্নানে, আমি স্নান দান করলাম, সমস্ত কাজ বাজ হলো হয়ে এরপরে এসেছিলাম রান্নাঘরে, একটু জোগাড় করে রাখলাম। এখন তো খাবেই না, ধোসা খাওয়া হয়েছে মানে পেট পুরো ভর্তি। 2টোর দিকে খাবে, এখনো পুরো কাজ কমপ্লিট হয়নি। চালটা ধোবো, দাঁড়াও চালটা ধুয়ে তোমাদেরকে দেখাই এবার কতক্ষণ ধরে কি কি গুছিয়েছি আমি। আগে এদিক থেকে দেখানো শুরু করি। চালটা ধুয়ে রেখে দিয়েছি, কালকের শুক্তো থেকে এইটুকু শুক্তোই বেঁচে আছে, যেটা গরম করে প্রমিকে দেওয়া হবে। এখানে আছে 2 পিস মাছ আর মাছের তেল। এই 2 পিস মাছ আর মাছের তেল দেবো প্রমিকে। এটা না আসলে একদম ঘাড়ার পিসটা, মানে মাছের মাথার পরে যে পিসটা হয় ওটা একদম কাটাওয়ালা। আর এটা কি পিস করেছে দেখো, একদম সরু, তাই ওকেই 2 পিস ভেজে দেবো। এটা আগের লটের রুই মাছটা, কালকে যে মাছটা এনেছি ওটা এখনো ধরিনি, এটা কালকের মাছের তেলটাই। তো ওকে ভেজে দেবো তেল। আর এটা বলেছি না, মাছের তেল ভাজা আমি তেমন একটা ভালো খাই না, আর এটা হচ্ছে যেটা আমি ভালো খাই, সেটাই আজকে আমি আমার জন্য করে নেব। এখানে আছে মেটে, স্টমাক আর ওই হার্ট রয়েছে যেটা, তো সেটা রয়েছে। এই জিনিসগুলো আমি ভীষণ ভালো খাই। তো এগুলো প্রমি আমাকে না আলাদা করে এনেও দেয়, ওই জন্য যেহেতু আমি ভালো খাই তাই জন্য। ও একদমই খায় না এগুলো, আমি ভালো খাই তাই জন্য আমাকে এনে দেয়। আর রাতে হবে চিকেন চাপ, তার জন্য 2টো হোল লেগ আমি মাখিয়ে রেখে দিয়েছি। পিস না এমনই, আমি মাখানোর সময় এত হজগটরা পাকিয়ে যাচ্ছিল। দেখো এটা নাকি একটা পিস, জাস্ট এরকমই জাস্ট 2টো পিস নেওয়া হয়েছে। আর এবার সমস্ত কিছুতে আমি মাখিয়ে রেখে দিয়েছি। তোমরা তো জানো আমি কি করে করি। এখানে আছে চারমগজ, পোস্ত, কাজু বাদাম, আমন্ড, তারপর পেঁয়াজ, আদা, রসুন, একটুখানি মিঠে আতর রয়েছে, একটু কেওড়া জল রয়েছে, লঙ্কার গুঁড়ো রয়েছে, আর পরিমাণ মতো নুন রয়েছে, ফ্রেশ ক্রিম, টক দই অনেকটা পরিমাণে। ব্যাস এসব দিয়ে মোটামুটি মাখিয়েছি। আর দিয়েছি জায়ফল গুঁড়ো, জয়িত্রী গুঁড়ো, আর একটু গরম মশলা গুঁড়ো। ব্যাস সমস্ত কাজ একেবারে ডান আমার। এখন তো আর কিছু করার নেই, মাংসটাকেও ফ্রিজে ঢুকিয়ে দিলাম, ওটা হবে রাত্রিবেলা। আর দেখবে চাপ মাখিয়ে রেখে দেওয়ার পর এমন কিছু টাইম লাগে না, জাস্ট একটু কড়াইতে মাংসটাকে ভেজে নাও, মশলাটাকে দিয়ে চাপা দিয়ে কষাও হয়ে যাবে চিকেন চাপ। আর তো পরোটা রেডিমেড খাবে, তো রাত্রিবেলাও হ্যাবো, কিছু চাপ নেই, কিন্তু স্পেশাল কিছু হচ্ছে এই আর কি। তো বছরের দিনটা আমাদের, মানে বছরের শেষের দিনটা আমাদের এভাবেই কেটে যাচ্ছে।
তো যাই এবার একটু ঘরে গিয়ে বসি, দেখি ও কি একটা সিনেমা যেন চালিয়েছে না ওয়েব সিরিজ চালিয়েছে, সেটা নিয়েই ও দেখছে বসে বসে, আর আমিও আমার কাজগুলো করে নিলাম, হয়ে গেল সমস্তটা গোছানো কমপ্লিট। তো এবার যাই গিয়ে বসি, আবার দুপুরবেলা লাঞ্চ টাইমে তোমাদের সাথে দেখা হবে। চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে একটা লম্বা ঘুম দিয়ে উঠেছি। হ্যাঁ, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে গেছিলাম, আর উঠে দেখছি প্রায় সন্ধ্যেই হয়ে গেছে। আমি উঠেছি 5:58, এখন বাজে 6:10-15। এই ফ্রেশ হলাম, আর আমি কড়াইটা তখন মাজিনি আর কি, কড়াইটাকে কিছুক্ষণ সার্ফের জল দিয়ে না ভিজিয়ে রেখে দিলাম। মাছ ভাজা হয়েছে, তারপর ওই সব ভাজাভুজি হয়েছে, তো ওই জন্যে কড়াইটা একটু পুড়ে পুড়ে গেছিলো, তাই জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন মাজলাম আর কি, মেজে ঠেজে ফ্রেশ হয়ে আসলাম তোমাদের কাছে। আমি বলেছিলাম লাঞ্চ টাইমে কথা হবে, তো তখন আর কথা বলা হয়নি, কারণ তার আগে আমার দিদি ফোন করেছিল, দিদির সাথে কথাবার্তা বলে তাড়াহুড়ো করেই চলে এসেছি রান্নাঘরে, তখন আর কথা হয়নি। আর তোমাদের তো যে দেখিয়েছিলাম কি মেনু হবে না হবে, তার জন্য আরও বেশি যেন ক্যামেরাটা ধরাও হয়নি। এটা তো সেই সকাল থেকেই ম্যারিনেট করে রেখে দিয়েছি, তোমরা তো জানোই। আর এখন এলাম রান্নাঘরে, এখন বাজে 9:45, একটু দেরি করে এলাম, তার আগে একটু সিনেমা টিনেমা দেখছিলাম, আর এখন এলাম রান্নাঘরে, কারণ খিদেও পাইনি সেরকমভাবে, মনে হলো না একটু রাত করেই আজকে রান্না করব। দুটো না কড়াইতে চেপে চুপে দিলে হয়তো ধরে যেত, কিন্তু ভালো করে ভাজতে আমি পারতাম না, তাই ভাবলাম না থাক, এক পিস করেই ভাজা হোক। মোটামুটি একটা দেওয়াতেই না প্রায় ভরে গেছে। বাইরে চারদিকে লাইট জ্বলছে বেশ ভালো, আর গানের আওয়াজও হয়তো শুনতে পাচ্ছ। আর দেখো ওই ফ্ল্যাটটায় পিকনিক হচ্ছে, যে ফ্ল্যাটটায় লাইট ধরানো ছাদে, এই যে এখানটাতে, দেখে বেশ ভালো লাগছে। তবে আজকে না কোথাও গিয়ে একটু মনটা খারাপও লাগছে। আগের বছরও মামা বাড়িতে কাটিয়েছিলাম 31টা, হ্যাঁ রাত্রিবেলা বাড়ি চলে এসেছিলাম, 30 তারিখ গেছিলাম, 31 তারিখ ফিরে এসেছিলাম। তো আজকে ভীষণভাবে সেটাও মনে পড়ছে। থাক, ঠিক আছে, কি আর করা যাবে। দেখো মোটামুটি দুটো পিসকেই এরকমভাবেই একটু ভাজা ভাজা করে নেব, নিয়ে তারপর তো গ্রেভিটা যেটা থাকবে সেটাকে দিয়ে ঢাকা চাপা দিয়ে কষাতে থাকবো, তাহলেই হয়ে যাবে রেডি। তোমরা তো জানো আমি রান্না করতে করতে এসে ব্যালকানিটাতে দাঁড়াই, আর দেখো ওখানে দিচ্ছে সবাই মিলে রঙ্গোলি, 3-4 জন মিলে রঙ্গোলি দিচ্ছে, বেশ ওখানে বেশ ভালো লাগে। এরা তো এমনিও দেয়, তো আজকে দেখো রাস্তাঘাট ধুয়ে রঙ্গোলি দিয়ে রাখলো, কিন্তু এত তাড়াতাড়ি কেন দিল, গাড়ি ঘোড়া তো যাবে। ট্যান্টেনে হয়ে গেছে আমার চিকেন চাপটাকে, দেখতে এই রকমটা হয়েছে, কি কষ্টে যে নাড়াচাড়া করলাম কি আর বলবো। তো আর একদিকে হচ্ছে পরোটাগুলো ভাজা আমার, সার্ভ করে নিই তারপরে আসছি তোমাদের কাছে। একেবারে রেডি হয়ে গেছে পরোটা আর চিকেন চাপ। আমি একটাই পরোটা, ওর জন্য দুটো সেকে নিয়েছি আর কি। চলো এবার দিয়ে দিই। সকলে পরিবারের সাথে 2024 পুরো বছরটি ভীষণ ভালোভাবে কাটিও। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার।